বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। ফাই টু ইনফিনিটি ম্যাথে আপনাদের সবাইকে স্বাগত। আমরা গত টিউটোরিয়ালে ম্যাট্রিক্স কি এবং ম্যাট্রিক্সকে কিভাবে রিপ্রেজেন্ট করে এটা সম্পর্কে আলোচনা করেছিলাম প্রথম টিউটোরিয়ালে। আজকে দ্বিতীয় টিউটোরিয়াল, এটাতে আমরা ম্যাট্রিক্সের ব্যবহার সম্পর্কে একটু জানবো। এখানে আমরা প্রথমে লিখে রেখেছি ম্যাট্রিক্সের ব্যবহার। এই যে দেখা যাচ্ছে, আমরা এই ম্যাট্রিক্সের ব্যবহার, ম্যাট্রিক্স গুলো আমরা কোথায় কোথায় ব্যবহার করি এটা আমরা একটু আজকে জানবো। এখানে মোটামুটি আমরা ওই দিনও বলেছিলাম, যদি একটা ম্যাট্রিক্স হয় তাহলে ম্যাট্রিক্সকে আমরা অনেকভাবে প্রকাশ করতে পারি। মানে তিনভাবে প্রকাশ করা যায়: 1 2 3, 3 4 5 6 7 8। মনে করেন এটা এভাবে প্রকাশ করতে পারবেন, অথবা প্রথম বন্ধনী দিয়ে 1 2 3 3 4 5 6 7 8 এটা দিয়ে, অথবা ডবল বার দিয়েও আপনারা প্রকাশ করতে পারবেন। আচ্ছা, এটা হলো একটা ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্সের এদিকের গুলাকে বলা হয় সারি, এটা প্রত্যেকটাকে একটা সারি, তাহলে তিনটা সারি এখানে। আর এদিকের গুলাকে বলা হয় কলাম, আর এখানে তিনটা কলাম। তাহলে তিনটা সারি তিনটা কলাম, এটাকে বলা হয় 3 × 3 ম্যাট্রিক্স। এই ম্যাট্রিক্স কি কাজে লাগে, হ্যাঁ, আজকে ব্যবহারগুলো আমরা প্রথমে জানবো। প্রথমেই আমরা যেই এটা ইন্ডেক্স এখানে লিখে রেখেছি, এটা হলো সমীকরণ সমাধানে। অর্থাৎ সমীকরণ মানে হলো, আমরা যদি কিছু সমীকরণ এখানে লিখি, যেমন মনে করেন এই সমীকরণটা যদি আমরা লিখি, এই যে তিনটা দেখতে পাচ্ছি, এই তিনটা হলো এক একটা সমীকরণ। ঠিক আছে? তো আমরা সমীকরণের সমাধান, দুইটা সমীকরণ হলে আমরা সমাধান কিভাবে করে, বা দুই চলকের সমীকরণ হলে আমরা জেনারেলি সমাধান করতাম, কিন্তু এখানে তিনটা চলক এবং তিনটা সমীকরণ দেওয়া আছে, এগুলা কিন্তু জেনারেলি এমনি সলভ করাটা অনেক কঠিন হয়ে যায়। তো এটা, এই যে এই সমীকরণটা x+y+z=7, এই যে এইটা আমরা ম্যাট্রিক্সের মাধ্যমে কিভাবে কি করতে পারি, নির্ণয় করতে পারি, সেটা আমাদের আজকে দেখার বিষয়। যেমন মনে করেন, এই যে এখানে x এর একটা হলো কি, সরি, x এর একটা x এর সহগটা হলো 1, তারপরে y এর সহগ হলো 1, z এর সহগ হলো 1। তাহলে এখন দেখেন, আমরা এটাকে এভাবে দিলাম। এরপরে এখানে x এর সহগ 1, y এর সহগ 2, z এর সহগ 3। এখানে x এর সহগ 1, y এর সহগ 3, z এর সহগ 4। এখানে যেহেতু আমরা চলকগুলো লিখেছিলাম x y z, এগুলোর সাথে চলকগুলো ছিল, চলকগুলো এভাবে লিখলাম। এবার ইকুয়াল টু, এখানে যে ধ্রুবক ম্যাট্রিক্স গুলো আছে এগুলো হলো 6 7 16 22, এটা এভাবে লিখলাম। এখন এটাকে যদি আমরা একটা এ ম্যাট্রিক্স ধরে নিই, এ ম্যাট্রিক্স ইকুয়াল টু এক্স ওয়াই জেড সমান সমান যদি 7 16 22 এটা হয়, তাহলে এক্স ওয়াই জেড এটা সমান সমান হবে এ ইনভার্স কি 7 16 22। এই যে এইভাবে করে এক ইনভার্স, এই যে আমরা ম্যাট্রিক্সের একটা ফর্ম হলো ইনভার্স ম্যাট্রিক্স, কিভাবে করে এটা আমরা পরে জানবো। এই ইনভার্স ম্যাট্রিক্স করে আপনি ইনভার্স ম্যাট্রিক্সের সাথে এটা গুণ করে দিলে এক্স ওয়াই জেড এর মানগুলো পেয়ে যাবেন। এভাবে আমরা সমীকরণটার সমাধান করব। এখন আসেন, আমরা যদি এই ক্ষেত্রে একটা মনে করেন, একটা ট্রাস্টের একটা বিবরণী আপনাদেরকে দেওয়া আছে, বলছে 50,000 টাকা তাদের একটা ট্রাস্ট আছে, এবং সে কত, মানে কত 5% হারে কত টাকা এবং 6% হারে কত টাকা বিক্রয় করলে, বিনিয়োগ করলে 1 বছর পরে 2780 টাকা সে মুনাফা পাবে। তাহলে আমাকে বের করতে হবে এই যে 5% হারে কত টাকা এবং 6% হারে কত টাকা বিক্রয় করলে 2780 টাকা কি হবে, মানে মুনাফা পাবে 1 বছর পরে। তাহলে সেটার জন্য আমরা ধরে নিব, এখান থেকে ধরে নেব যে হলে 5% হারে বিনিয়োগ করছে হলো এক্স টাকা, আর 6% হারে বিনিয়োগ করছে হলো ওয়াই টাকা। ঠিক আছে? তাহলে এখান থেকে আমরা দুইটা সমীকরণ পেয়ে যাব, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু হলো 50,000 টাকা, কারণ আমাদেরকে বলে দিছে মোট মূলধন 50,000 টাকা, এবং 5% এবং 6% হারে মুনাফা। তাহলে এক্স এর 5% হলো, পার্সেন্টটাকে যদি আমি ভেঙে দিই, তাহলে এটা আসবে 0.05 প্লাস ওয়াই ইন্টু 0.06 ইকুয়াল টু হলো আসবে 2780 টাকা। তাহলে এখানেও দেখেন, আমরা দুইটা একটা ম্যাট্রিক্স আকারে পেয়ে যাচ্ছি। এটাকে যদি আমি ম্যাট্রিক্স আকারে, এই দেখেন এইটাকে যদি ম্যাট্রিক্স আকারে ভাঙি,
তাহলে এখানে আসবে এক্স এর ম্যাট্রিক্স 1, ওয়াই এর সহগ 1, আর এখানে হলো 0.05, এখানে 0.06, একটা বাংলা একটা ইংরেজি হয়ে গেল। যাই হোক, তাহলে এটা এক, এটা 0.06, এটা এভাবে দিয়ে আমরা সমান সমান এদিকে লিখতে পারি। একটা হলো 50,000, আর একটা হলো 2780 টাকা, এইভাবে দিয়ে তখন এটাকে এক্স এবং ওয়াই এই এই আকারে দিয়ে এটা সমান হলো, এটা আমরা লিখতে পারি। এখন আসেন এটা থেকেও কিভাবে ওই যে আগেরটা করেছি এটার মাধ্যমে আমরা সমীকরণটা নির্ণয় করব। এখন আসেন দ্বিতীয়ত আমাদের যেটা দেখা যাচ্ছে এটা হলো গ্রাফিক্স। এই যে গ্রাফিক্সে কিভাবে এটা ব্যবহার করা হয়। তো আমরা জানি সাধারণত গ্রাফিক্সে করার সময় অনেক ঘরবাড়ি ডিজাইন করা হয়। তো ঘরবাড়ি ডিজাইন করতে আমাদের এই গ্রাফিক্স ব্যবহার করা হয়ে থাকে। যেমন আমরা দেখি যে ইঞ্জিনিয়াররা ঘরবাড়ি ডিজাইন করার সময় বলে যে মানে কোনটা কোনটা বেডরুম হবে, কোনটা কোনটা কিচেন হবে, আবার কোনটা কোনটা ওয়াশরুম হবে, এটা তাদের বলে দিয়ে থাকে। তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা দেখতে একটা ম্যাট্রিক্সের মতোই মনে হচ্ছে, তাই না? এই প্রথম ঘরকে লিখবে মনে করেন 1 1, এটাকে ড্যাশ দিয়ে থাকবে, এটাতে হবে 1 2, এটাতে হবে 1 3, এটাতে হবে 1 4, এরকম করে দিয়ে থাকবে। তো এরা কম্পিউটারের মধ্যে এটা মার্ক করে দিয়ে থাকে যে কি আপনাকে বলা মানে কম্পিউটারে কি দেওয়া থাকে, প্রোগ্রাম সেট করা থাকে যে যেখানে 2 2 দেখবেন, এটা হোক, এটাতে আসলে 2 কি হবে, 2,2 হবে, এটাতে আসলে 3,2 হবে, এটাতে আসলে 4,2 হবে। এই মনে করেন এরা দিয়ে দিছে 2 যেখানে যেখানে, এখানে বেডরুম দেওয়া আছে। তাহলে আপনাকে এই যে বললে যে কোনো জায়গায় আপনাকে যদি বলা হয় যেখানে বেডরুম আছে এটা হলো 1 মানে 2 2 যেখানে যেখানে আছে, যেমন 1 এর পরে 2 2 যেখানে আছে সেখানে সেখানে বেডরুম। আবার এখানে যদি বলে দেয় যে 1 এর পরে 4 যেখানে থাকবে এখানে এখানে কিচেন, তাহলে সেটা সেভাবে সেট হয়ে যাবে। এভাবে ঘরবাড়ি তৈরি করা হয়। এরপর আসেন ফটো এডিটিং। ফটো এডিটিং এ আপনারা হয়তো অনেকে দেখে থাকবেন, আপনাদের ফটো যদি কোনোখানে যদি একটু কালো বা কোনোখানে যদি কোনো রং দিতে হয় বা একটু সাদা করতে হয়, তাহলে দেখা যায় ওরা এই যারা কম্পিউটার আছে তারা এভাবে ধরে, হলো ধরেন আমি ফেসের মধ্যে একটু সাদা দিবেন এতটুকু জায়গার মধ্যে, তখন এরা এভাবে একটা মাউস দিয়ে এভাবে ক্লিক করে সেখানে কি দেওয়া হয়, সেটাতে রং করা হয় এবং সেই জায়গায় কি হয়ে যায়, রং হয়ে যায়। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে এই যে আমি যদি বলি এটা হলো 3 নাম্বার, 3 এর এদিকে কত, 1 2 3 4, তাহলে 34 এই জায়গায় এটাতে রং করা হচ্ছে, সেটা সেভাবে তাদের এই কম্পিউটারের মধ্যে প্রোগ্রামিং করা থাকে। সুতরাং সেই জন্য সেই কারণে সেই জায়গায় কিন্তু কি হয়, সাদাটা হয়। কারণ এখানে দেখা যাচ্ছে উপরে আছে কালো আপনার চুলগুলো, তাহলে যদি অ্যাড্রেসিং করা না থাকে, যদি এরকম মার্ক করা না থাকে, তাহলে সেই চুলগুলো সহ সাদা হয়ে যাবে। সুতরাং এটার ব্যবহারের মাধ্যমে আমরা ফটো এডিটিং এর কাজও মানে ইয়ে করতে পারি। এরপর আসছেন মেমোরি অ্যাড্রেস। এই মেমোরি অ্যাড্রেসটা কি? মেমোরি অ্যাড্রেসটা হলো আপনারা ভালো করে বোঝার জন্য আমি এই মেমোরি অ্যাড্রেস বোঝানোর জন্য আপনাদেরকে একটা ইয়ে বলি। এটা দেখেন, যেমন আমরা আপনি যদি এই নাম্বারটা তুলে কল দেন, ঠিক কিন্তু আমার এখানে চলে আসবে। তাহলে এটা আসতেছে কেমনে? ওরা কম্পিউটার কি বুঝে এটা আমার নাম্বার বা আপনি আমাকে কল করলে যেখানে চলে আসবে? এটা বুঝে না। তারপরেও কিন্তু এই কম্পিউটারের মধ্যে এগুলো আস্তে আস্তে একটা কি করে দেওয়া আছে, অ্যাড্রেস পিন করে দেওয়া আছে। যেমন মনে করেন এটা 1 1 আর এটা হলো 1 2, এভাবে করে করে দেওয়া আছে। তাহলে এখানে আমি যখন 0 প্রেস করব তখন এখানে উঠবে, ঠিক আছে? আবার যখন 1 প্রেস করব এখানে ওই কম্পিউটারের মেমোরিতে এগুলো উঠবে, উঠে সেভ হবে। সেভ হয়ে আস্তে আস্তে যখন আমি যখন সবগুলো তুলে ডায়াল কল প্রেস করব, তখন এই ডায়াল কল থেকে এটা প্রসেসিং হয়ে আমার এখানে কি আসবে, কল আসবে। তাহলে এটা মেমোরি অ্যাড্রেসটাও আমরা বুঝে গেলাম। এরপরে গেমিং। গেমিংটা খুব ইন্টারেস্টিং। এটা হলো, এটা বুঝতে গেলে আপনাকে বুঝতে হবে এই যে মনে করেন এই যে গেমিং এ আপনার অনেকগুলো গেমস আমরা দেখি যে আমার কম্পিউটার থেকে যেদিকে শত্রু আসে, যেমন মনে করেন আমি আমি খেলতেছি কম্পিউটারের সঙ্গে, তাহলে কম্পিউটার কিন্তু আমি লুকিয়ে আছি একটা কোন একটা বাধার মধ্যে, এখানে লুকিয়ে আছি, এ দেখতেছে না। যখন দেখতেছে না ও কিন্তু গুলি করে না, কিন্তু আমি বের হওয়ার সাথে সাথে দেখা যায় এই এখানে এখান থেকে যে কম্পিউটারের ম্যান আছে ও গুলি করে। কেমনে গুলি করে এবং কিভাবে করে, এটাও ম্যাট্রিক্স এর মাধ্যমে করা হয়। অর্থাৎ ম্যাট্রিক্স এখানে যেহেতু এই জায়গাগুলো মনে করেন এটা তো হলো 1 2 3 4 5, তাহলে 1 5 এভাবে ইয়ে করে দেওয়া আছে, মানে এদের অ্যাড্রেসিং করা আছে। তো যেহেতু আপনি এদিকে বের হয়েছেন এখানে,
তো ওদেরকে সাথে সাথে বুঝতে পারবেন যে 1-5 এর দিকে একটা এনিমি বের হয়েছে, তো ওর সাথে সাথে গুলি করবে। আর আপনি যদি অ্যাড্রেসিং করে না দেন, তাহলে এটাতে কখনো এদিকে গুলি করা সম্ভব নয়, এবং করলেও সেটা আপনার গায়ে এসে লাগা বা আপনার ক্ষেত্রে এখানে আসা সম্ভব নয়। এরপর আসেন যে ডান্স ফিজিক্স, এগুলো তো একই রকমের কথা। এগুলা তো আস্তে আস্তে, এই যে ডান্সের ক্ষেত্রে আমরা জানি যেটা আমরা একটা কম্পিউটারের মাধ্যমে যেটা ইচ্ছা সেটা নাড়ানো যায়, ফিজিক্স এভাবে ব্যবহার করা হয়। কোনো কোম্পানির লাভ ক্ষতি নির্ণয়ে কিভাবে এটা ব্যবহার করা হয় সে সম্পর্কে আমি একটু বলে ফেলি। এই জিনিসটা দেখেন, মনে করেন একটি দোকানে 3টি পণ্য আছে ABC, যেটাই হতে পারে, এটা হলো চাউল, চিনি বা দুধ, যেটা হতে পারে। এগুলোর দামও আমাদের বলে দেওয়া আছে, একটা হলো 5, 6, 10 এত টাকা করে। এবং এখানে দুইটা ক্রেতা, একটা এক্স ABC পণ্যের 8, 7 এবং 6 একক নিল, এবং আরেকটা কি ক্রেতা ওয়াই ABC এর 6, 7, 8 ইউনিট ক্রয় করলো। এখন আপনাকে বের করতে হবে ম্যাট্রিক্সের মাধ্যমে এই পণ্যসমূহের দাম কত। ঠিক আছে, পণ্যসমূহের দাম কত, তারপরে ক্রয়কৃত পণ্যের পরিমাণ কত, এরপরে ব্যয়ী তত্ত্বের পরিমাণ কত। এগুলা সবগুলা আপনাকে এই ম্যাট্রিক্সের মাধ্যমে আপনি কিভাবে বের করবেন, এগুলো আস্তে আস্তে পর্যায়ক্রমিকভাবে আস্তে আস্তে ভিডিও আপলোড করা হবে। এটুকুই ছিল ম্যাট্রিক্সের ব্যবহার সম্পর্কে আমাদের আজকের ক্লাস। আগামী পর্বে ম্যাট্রিক্সের আরো বিস্তারিত সম্পর্কে এবং কাকে বলে, কোনটা কত প্রকার, এগুলো সম্পর্কে আলোচনা করা হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।